সফলতার গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় একদমই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আমার একটু ঠান্ডা লেগেছে এবং বাড়ির পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, এই দুই মিলে আমার কণ্ঠ একেবারে মোটা মোটা লাগছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সবাই একটু বুঝবেন। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার। তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসলে কমেন্ট করলে হয় কি, পরবর্তী একটা ভিডিও করার খুব আগ্রহ জাগে এবং মনে হয় আনন্দ নিয়ে ভিডিওটা আপলোড করতে পারি, কারণ এইটুকু অন্তত বুঝতে পারি যে আমার ভিডিও কেউ দেখে, তাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানায়। এটা ভাবতেও না খুব ভালো লাগে। এর জন্য আমি বারবার বলি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গতকালকের ভিডিওতে আমার মিষ্টি মিষ্টি আপুরা কিছু কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। তো এ ধরনের কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আরও কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং খুব ভালো লাগে। এখন আমি ফুরফুরে মন নিয়ে রান্নাবান্না করছি। আজ একটু খুশি খুশি লাগছে, কারণ রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া হলে আমরা শপিং করতে যাব। আর যেহেতু এখন শীতকাল, শীতকালের কেনাকাটাই করব। আর বসুন্ধরাতে যাব, কি কি কেনাকাটা করি আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন। এবার আমি ফুলকপি এবং নতুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। প্রথমেই আমি ইলিশ মাছ ভালো করে কেটে নিয়েছি, আর আমি চাকু দিয়ে কেটেছি। এর কারণ হলো টুকরাগুলো একেবারে সুন্দরভাবে কাটা যায় চাকু দিয়ে কাটলে, এর জন্য আমি চাকু দিয়ে কেটে নিলাম। ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম, ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। আসলে এটাই বাস্তব। যদি কেউ সফল হয়ে যায়, তার গল্প সবাই শুনতে চায়, যে সে কিভাবে সফল হলো বা তার সফলতার গল্প কি। কিন্তু একটা ব্যর্থ মানুষ, তাকে কেউ চিনবেও না, তার ব্যর্থতার গল্প কেউ শুনতেও চাইবে না। এরকম প্রতিটি মানুষের জীবনেই সফলতার ব্যর্থতার গল্প থাকে। প্রতিটি মানুষের জীবনে ঘাত প্রতিঘাত ছিল, থাকবে, আছে, এটাই স্বাভাবিক, তাই না? তো এরকম গল্প হয়তো আপনার আমার সবারই আছে। কেউ বলতে চায়, কেউ বলতে চায় না, বা কারোর বলতে ভালো লাগে না, বা মানুষের কাছে বলে আসলে কি লাভ, এতে তো দুঃখ আরও বাড়ে, কমে না। এই চিন্তা ভাবনা থেকে আমরা বেশিরভাগ মেয়েরাই চুপ থেকে যাই, বলতে চাই না। তবে ইনশাল্লাহ যেদিন সফল হব, সেদিন এই ব্যর্থতার গল্প বুক ফুলিয়ে বলতে পারবো। এই তো এবার রান্না বান্না করে নিচ্ছি। এখানে মাছ ভেজে নিয়েছি এবং তরকারির উপরে দিয়ে দিচ্ছি। প্রতিটি মেয়েরই আসলে সফল হওয়া খুব জরুরি। একটা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, তার সংসার হয়ে গিয়েছে, এই জন্য সে সফল হতে পারবে না এমনটা নয়। তার সব দিকেই নজর রাখা উচিত। তার সংসারকেও ভালোবেসে আগলে রাখতে হবে, তার সন্তানদেরও মানুষ করতে হবে, এবং সেই সাথে তারও যদি ঘরে বসে কিছু একটা করা যায় বা একটু হলেও ইনকামের একটা ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। নিজেদের একটা পরিচয় থাকা উচিত। আজ অনেক কথাই বলে ফেললাম। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আর যদি কেউ এটাকে পজিটিভলি নিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই বিষয়গুলো আমি পজিটিভলি বলেছি, নেগেটিভভাবে নেওয়ার কিছুই নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, এবং এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো কথা বলতে বলতে চলে আসলাম বসুন্ধরা। আজ শীতের কালেকশন দেখছি এবং কেনাকাটা করব। সেগুলো আমি অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। যদি কারো দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবেই আমি দেখাবো, এর আগে দেখাবো না।
এই তো আমি প্রথমে দেখছি আসলে কোনগুলো নিব, একটু পার্টি ইউজের মধ্যেই নিব। তো মিররে দেখে নিচ্ছি, আসলে এগুলো নেওয়া হয়নি, পরে আমরা অন্য দোকান থেকে দুইটা পার্টি ইউজের জন্য নিয়েছি। তো আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।